একবারে। এ কি রে আমি তো বাড়ি যাবে রে। আরে সব হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম আমার আর একটি ভিডিওতে। আজকে একটু বেরোলাম আর কি। আজকে যাচ্ছে চতুর্থ দিন, ভাবলাম একটু দূরে একটা ট্যুর দেই আর কি। কিন্তু কাছে মাসে যেতেছি, তো আমরা যাইতেছি নরসিংদী আর কি, ড্রিম হলিডে পার্কে। তো অবশ্যই এনজয় হইব বা ভালো কিছু হইব আর কি। দোয়া করি ভালো কিছু হোক সবার সাথে। ভালো কিছু ভিডিও আসতেছে, দোয়া করবেন। আর বাকিটা মতো বলে হইতেছে কথা। বুঝতে কি হেরা পামটা খুললে তোর 120 টাকা করে ব্যস্ত হইব। মানে হ্যাঁ করতে বেচলে তার 160 টাকা করে, আর হেরা বেশি 180 টাকা করে। বেশি হলে এরকম আর কি সমস্যা হলে নিমিতে হেরা পাম্প বন্ধ করে লাগে এই দিক দিয়ে লাভ করতেছে। আচ্ছা হেরা আইতাছে না, 3 লিটার দিয়েন। হেরাই তো হেরা খুলি না, এই জন্য হেরা খুললে তো 120 টাকা বেশি লাগতে পারতেছে না। বেশি লাগতেছে। হেরা পাম্পটা খুললে ধরে 120 টাকা বেশি লাগতে পারতেছে না। কারণ হ্যাঁ মিলে লাখ তো জরিমানা লইব, কিন্তু আপনার তো লুকাই বিক্রি করলে সমস্যা নাই। ইয়ো কোনদান কারণ না 180 টাকা করে বল তেল। কয়টা বেচেন? আমি তো বাড়ি যাবে রে। আরে সব ভালো যে এরা তেল কয়টা এরা 180 বাংলাদেশ সিন্ডিকেট চলে। ওই জামু পাম্প খুললে পাম্পে 120 টাকা করে বেশি লাগতে পারে না, 25 টাকা হয় এখন বর্তমান শুনছি যেটা। তাহলে পামি খোলা না লুকে আমরা বিক্রি করে ফেলে। বাংলাদেশ রে, বাংলাদেশে দুর্নীতি পারছে নাকি অন্য দেশে যা পারবো? এরা লুকাই পাম্প ইয়াত্রা ডিলার করতে তেল বিক্রি করে দিতে পারে, এই জন্য এরা পাম্প খোলে না। আর হ্যাঁ 180 টাকা 120 টাকা যদি 180 টাকা বিক্রি করতে পারে লাভ না। আর হ্যাঁ 180 টাকা করে বিক্রি করে। ফেরি ঘাট এসে বসছি, ফেরিটা ফাইয়ে গেলেই চলে। ঠিক মতন ফেরিটা ফাইলে আর বেশিক্ষণ লাগবো না আশা করি। ফেরিটা না ফাইলে এখন যদি এখানে থাকতে হয় তো প্রায় আধা ঘন্টার মতো সময় লেগে যাবো আবার চেষ্টা। আশা করি ফেরি মাত্র আইছে, গাড়ি ঘোড়া দিয়ে কেমন হইতেছে আর কি, মাত্র আইছে। বাকিরা এখন ভিতরে গেলে বুঝতে পারবো কবে যে যাক দিয়া ব্রিজ হয়ে যাবো। ব্রিজটা হয়ে গেলে ঝামেলা আবার মুক্ত হইলি, এত ঝামেলা থাকলে নইলি ব্রিজটা হয়ে গেলে। গাড়ি একবার জাম লাগাই চলে আসছে, সেই সেটা গাড়ি যে কই যাইবো সেইটা কোনো রাস্তা নাই। ফেরি আসলো, অনেকক্ষণ বসে, অনেকক্ষণ না 10 থেকে 15 মিনিট মতো বসতে হইলো আর কি। এখন আসলো বাকিটা, এখন উঠবো আর কি আমরা। মানুষের জন্য সুবিধা হয়েছে আর কি এটা, অনেকগুলো মানুষ ফ্রিজে আসতে পারে। এখন আমার দুটার পালা, উঠ গাড়ি উঠ। আগুলো যায় গাড়ি চালাইলি মানুষও, মানে কোন সময় যে গাড়ি ছুটে যাচ্ছে গা খাবা যাবো করে নামতে হইব। হিট লাগছে নাম না, গাড়ি আসতে পারে না মানুষের কারণে। বাঙালি রে, বাঙালি ধৈর্য শক্তি কম অনেক। এটা শুধু মানে 1-2 জনের ক্ষেত্রে না, মানে বেশিরভাগই 199% মানুষের এই অবস্থা, ধৈর্য শক্তি কম। রে সব দিয়ে মাইরালা হ্যাঁ তো বিশ্বাস নাই কোন সময় দাম করে দেয় লাগাইয়া। লাগাই দিলে টকে খুঁটিব, টক গাড়ি আসলে হইব। আমি এমন গাড়ি রং করে এলাম কয়দিন পরে, আসল গেলে সমস্যা নাই। 50 টাকা লাগবে, আমি তো সামনে যেতে কইব একবারে। কিরে কান যেমন তা খাইয়া গাড়ি চালায় তো শীত বিট থাকে না। মাত্র ফেরি পার হইলাম, কিন্তু আমরা যাইতে পারবো না এখন, কারণ আমাদের সাথে যে পিলিয়ন গুলো 2টাই সেট হয়ে গেছে। বলো তারা রাস্তা খেতে গেছে, আমরা ফেরি ছেড়ে দিচ্ছে, খেয়ালই নাই। এখন আবার দেখা গেলে অপেক্ষা করতে হইব। আমরা গাড়িটা সাইড করি, পরে তো অপেক্ষা করি একর জন্য ঠিক আসুক।
আমরা পানি মানি খাই। এই স্টেট গাড়ি কম, এই স্টেট গাড়ি বেশি, কারণ ইচ্ছা তো এখন মানুষে যাইব আর কি, আইব না তো আর কেউ, সবাই ডিউটি রিসার্চ এখন ডিউটিতে যাইব আর কি সবাই। এখানে আবার তো রাখি রওনা দিয়ে দিস অনেকক্ষণ আর কি, মানে মেইন রাস্তা দিয়া ভিতরটা ঢুকলাম আর কি। 1 নম্বরে তো তাড়াতাড়ি যাওয়ার জন্য, 2 নম্বর হচ্ছে যে পুলিশের কোনো ভয় থাকলো না আর কি, কারণ গাড়িতে তো সাইলেন্সার লাগানো, সরি কলার লাগানো, তারপর আবার লুকিং গ্লাস নাই, ধরলে একটা ঝামেলা আর কি। সবকিছু থাকলে পুলিশে ধরলে একটু ঝামেলা করবে আর কি, তো ঝামেলাতে বাঁচার জন্যই আর কি কলার লাগা দিলাম। আবার রাস্তা বুঝে যায়, খালি বারবার রাস্তা বলিতেছে। 1 মিনিটে লাগে হসপিটাল চালু কর তো, চালা ভালো লাগে না। আমি 111223 এত ভুল করলে কেমন হইব ক? মোবাইলে মেসেজ চালানো ভালো লাগতো না। আজকে এমনই দিন পার হইতেছে তো, চিনলে আবার কষ্ট না করে। সেদিনের জায়গাটা সুন্দর তো, 2 সাইডে খেত, এদিকে খেত, মাঝখানে রাস্তাটা অনেক সুন্দর। রাস্তাটা অনেক সুন্দর তো আলামেন। এইসব রাস্তা গাড়ি চালায় মজা পাওয়া যায় আর কি। রাস্তাটা অস্থির, 2 সাইডে মানে মানে কি খেত আর কি, এই ধান খেত, এই সাইড সম্ভবত অন্য কিছু করতেছে, আর রাস্তাটা বড়। এইসব রাস্তা গাড়ি চালায় মজা পাওয়া যায়, কিন্তু মাঝে মাঝে এরকম ময়লার গাড়ি দেওয়া যাইতেছে, এর কারণে খুবই বিরক্ত লাগতেছে আর কি। এইটা ফ্যাক্টরি অনেক তো, এই জন্য ময়লাগুলো থাকবে, এটা স্বাভাবিক। এবার খালি জায়গা তো, বাড়িঘর নাই, বাড়িঘর থাকলে না আপনার কমপ্লেন রইতো আর কি, বা সমস্যা করতো, জিজ্ঞেস করতো, ঝামেলা হইতো। কিন্তু বাড়িঘর নাই তো, এই জন্য কোনো ঝামেলা নাই। বাড়িঘর মানে ও দূরে কয়েকটা বাড়ি দেওয়া যায়, এই তো বাড়ি দেওয়া যায় না, মানে কি তো একটা বর্ডারের সাইডে যেরকম আর কি, দূরে দূরে বাড়িঘর এরকম আর কি। কিন্তু জায়গাটা সুন্দর, 2 সাইডে গাছ, রাস্তাটা অনেক সুন্দর। কিন্তু রাস্তা এখানে যদি 2 সাইড বড় বড় গাছ থাকতো, মানে আমাদের মেইন রাস্তা যেরকম গাছ থাকে, 2 সাইডে এরকম গাছ থাকলে আরো সুন্দর লাগতো রাস্তাটা। দেখতাম মাশাআল্লাহ খুবই সুন্দর। এটা সম্ভবত নরসিংদীর জন্য সবচেয়ে বড় ব্রিজ, যেখানে সবাই আসে আর কি, মানে ঘুরতে যে এই জায়গাটা আসে আর কি। নরসিংদীর সবচেয়ে বড় ব্রিজ এইটাই সম্ভবত, আর আমি শিউন না, কেউ জানা থাকলে অবশ্যই বলবেন। এটা আমার তো লাগে আর কি এইটুই, ব্রিজটা সুন্দর। আবার নিচে একটা পার্ক দেখে এলাম ব্রিজের নিচে, তো ওই হিসাবে মনে হইলো আর কি যে এটা সবচেয়ে বড়। জায়গাটা সুন্দর। এখন হয়তো পানি নাই বাইরে, আমার যদি পানি থাকে তাইলে ওই যে এটা না ঘুরে এখান দিয়ে অনেক কষ্ট মষ্ট করে আসলাম, দেখি হেরা কোন আছে এখন একবার খুঁজে বার করতে হইব। তাই এত বিরক্ত কোনো জায়গা তুই নেই, একটা লোকেশন খুঁজতে, এত বড় একটা পার্ক খুঁজতে। গাড়ি যে কোন জায়গায় পার্কিং করে, বাইকগুলো রাখ কোন জায়গায়, ও যারা ও যে না ঘুরে যেতে হইব। বিরক্ত ভাই, তো বিরক্ত আমি আর আগে কোনো সময় নেই, এটার মধ্যে যত রয়েছি। গাড়িটা পার্কিং করি, পরে দেখা যাক কই যাওয়া যায়।
এই ঘোরাঘুরি শেষ করে রওনা দিলাম আর কি। এখন বাজে 5:32। দেখি কতক্ষণ লাগে, আশা করি 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে বাড়িতে যেয়ে পৌঁছাতে পারবো। আহ, ঈদ হচ্ছে এখানে, দেখ টুকটাক এরকম হওয়া ঠিক আছে। এখানে যদি ছোট করে একটা পার্ক বা রেস্টুরেন্ট হইতো তাহলে আর একটু বেশি ভালো হইতো। অবশ্যই কি পারাপারি যে শুরু করছে, ফেরি তো ছাই তো না, রিল্যাক্সে আয় ফেরি সাইড এইতাছে। আচ্ছা ঘোরাঘুরি শেষ করে বাড়িতে আসলাম আর কি। আর কালকে আর ভিডিও অন করি নাই, কারণ হলো মানে রাত হয়ে গেছে তো, অনেক মাথা ব্যথা করতেছিল সুইমিং পুলে গোসল মোসল করে, সেজন্য আর ক্যামেরাই করি নাই আর কি। মানে হেলমেট আর পরা পরা নাই, খুলে দিয়ে রাখছি। বাড়িতে আসলাম, ঘুমাইলাম, আর ভিডিও অন করার তো মুখ ছিল না। সে ভিডিওটা আর বড় করবো না। তো ভিডিওটা আজকে ভিডিওটা এখানে শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।